हे गाइस নিয়ে চলে এলাম আজকের ক্রমটনের হাব এইচপি টুলু পাম্প। এই টুলু পাম্পটা সম্পূর্ণ 4-2 কয়েল ছিল, আর এটা কোম্পানির মাল হলে কি হবে ক্রমটনের হাব এইচপি, কিন্তু এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের কয়েল ছিল। আমি কোম্পানির বদনাম করছি না, অ্যালুমিনিয়াম কয়েল ছিল, সেই জন্য করে আমরা অ্যালুমিনিয়ামই কয়েল করব। আর এর ডেটাটা কি ছিল সম্পূর্ণ তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করব, আর কিভাবে এই কয়েলটা ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যে ক্রমটনের হাব এইচপি অ্যালুমিনিয়াম কয়েল হয়, ঠিক আছে, সব মোটর না, কিছু কিছু মোটর অ্যালুমিনিয়ামের কয়েল হয়ে থাকে, তা সেটার জন্য আমরা অ্যালুমিনিয়ামই তারিখ গেজ করে নিয়েছি। 24 নম্বর তার আর 26 নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং হচ্ছে, আর এটা ছিল 24 নম্বর আর 26 নম্বর তার দিয়ে। টানটা কি ছিল, 24 নম্বরের তার ছিল শুধু 80 করে 8টা কয়েল, আর 26 নম্বরে ছিল 120 করে 4টে কয়েল। তো সেই কয়েলটা কিভাবে ওয়াইন্ডিং করছি আর কিভাবে পেপারের কাটিংটা সম্পূর্ণ আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কিভাবে পেপারের মাপটা নিচ্ছি, কিভাবে এই কাটিং করে পেপার ভরছি, এরমভাবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমত আমি এরকম লম্বা চওড়া পেপার নিয়ে নিয়েছি, মাঝখান থেকে দেখো বর্ডার দেওয়া দাগ আছে, এই দাগের মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো সঠিক নিয়মে কিভাবে পেপার কাটতে হয়। পেপার কাটার নিয়মটা দেখে নাও। এদিকে আমি কতটা দিচ্ছি, মাপটা ঠিকঠাকভাবে দেখে শিখে নাও। এই যে একটা পেপার কাটলাম, এইটার মাধ্যম দিয়ে সব পেপারগুলো কাটবো। এদিকে এতটা গ্যাপ রাখবো, ঠিক সেম পরিমাণ এদিকেও এতটা এক্সট্রাভাবে রাখবো, ঠিক আছে। এবার কি করব, একটা পেপার দিয়ে আরও কিছু অংশ পেপার কেটে নেব। এটা ক্রমটনের হাব এইচপি টুলু পাম্প আছে, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কয়েল ছিল, সেই জন্য অ্যালুমিনিয়াম কয়েলে আমরা ওয়াইন্ডিং করছি। এই ওয়াইন্ডিংটা অ্যালুমিনিয়ামই তারে হবে 24 নম্বর আর 26 নম্বর। এর ডেটাটা কি আছে, 24 নম্বর তার দিয়ে 80 টান আছে 8টা কয়েল, আর 26 নম্বরে 4টে কয়েল আছে 120 করে। এবার যে পেপারটা নিলাম, পেপারটা নিয়ে একটা সাইডে এরকম এতটা করে মুড়ে দেবো, যতটা পরিমাণ লাগবে। এবার কাঁচির মাথা দিয়ে এটা হালকা করে চেপে দেব, এটাও চেপে দিলাম। দেখো এরকমভাবে, এগুলো কিন্তু হাতে তৈরি করতে হবে, এসব কাটিং পাওয়া যায় না। এটা 7 নম্বর ফিল্ম পেপার আছে, 7 নম্বর ফিল্ম পেপার দিয়ে এই এটা তৈরি করে নিলাম। এবার পেপারটা আমি তোমাদেরকে ভরে দেখাচ্ছি। এই দেখো পুরো একদম অ্যাকুরেট মাপ। এইভাবে আমরা পেপারগুলো পরস্পর ভরে নেব, ভিডিওটা দেখতে থাকো। এই পেপার কাটার সিস্টেমটা জানতে হবে, জানতে পারলে কিন্তু পেপার কাটা খুবই সহজ, খুবই সহজ। শুধু মাপঝোঁকের ব্যাপার আছে, মাপটা যদি তোমরা ঠিকঠাক নিয়ে নিতে পারো তাহলে তোমাদের পেপার কাটতে অনেক সুবিধা হবে। চলো কথা না বাড়িয়ে ফটাফট পেপারগুলো ভরে নিই। এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কয়েলে হবে। অনেকে ভাবছে যে অ্যালুমিনিয়াম কয়েলে কি মোটর হয়, না হয়, অবশ্যই হয়, তবে গেজটা ঠিকঠাক রাখতে হবে। এর গেজের সেম গেজ দিতে হবে, টানের পরিমাপটা ঠিক দেখতে হবে, তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম করলেও কোনো অসুবিধে নেই।
এবার চেক করে দেখে নেব সব পেপার ঠিকঠাক ভরা হয়েছে কিনা। সম্পূর্ণ পেপার ভরা কমপ্লিট। এবারে আসি চিপটা কিভাবে কাটে। চিপটা তো কাটার ব্যাপার আছে। আবার দেখো সেই সরু সরু করে কেটে রেখেছি। এইভাবে পেপারের মাপ দিয়ে একটা কাটবো। ফার্স্ট দেখে নেব মাপটা ঠিক আছে না, সামান্য একটু বড় হচ্ছে, তাহলে কি করব, হালকা ছেড়ে দেব। হ্যাঁ, এবার হচ্ছে পারফেক্ট মাপ এসছে। এবার যখন পারফেক্ট মাপ আসবে তখন একটা থেকে আরও কিছু কিছু বের করে নেব। সবসময় তো কয়েলের ভিডিও দেখায়, অনেকে দেখায় না যে পেপারগুলো কিভাবে কাটিং করতে হয়, নিয়মগুলো কি। মার্কা পেন নেবে, একটা স্কেল নেবে, সম্পূর্ণভাবে দাগ দিয়ে নেবে, মার্ক করে নেবে, ব্যাস। তারপরে পেপারগুলো ঠিক পরিমাপ মতো কেটে নেবে। কাটা হয়ে গেছে। তাহলে আমি এখন কি করব, মূলত আমরা এইরকমভাবে কয়েলটা স্টার্ট করি। এখন এটা আমি এইভাবে স্টার্ট করব, ঠিক আছে। তার জন্য কি নিয়ে নিলাম, এক সাইডের কয়েলটা। এই দেখো আমি কিভাবে ধরছি, ভালো করে ভিডিওটা লক্ষ্য রাখো। এই ভালোভাবে লক্ষ্য করতে পারো। এরকমভাবে অল্প অল্প করে, একেবারে সব দেওয়ার দরকার নেই, কারণ এটা ছোটো গ্যাপে সমস্যা হবে। অল্প অল্প করে দিতে থাকবে। আর এই যখন চিপটা দেবে তখন হালকা করে কয়েলটা ঠেলবে, চিপটা ঠেলবে, হালকা করে কয়েল ঠেলবে, চিপটা ঠেলবে, একসাথে দুটো। এবার কী করবো, মাঝখানে দুটো চারটে গ্যাপ ছেড়ে 5 নম্বর থেকে স্টার্ট করব। এটা হচ্ছে না এখানে, চলো কোনো একটা কিছু দিয়ে হালকা উঁচু করে নিই। তাহলে আমরা কি করলাম, মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে দিলাম। দেখেছো, এটা ভাঁজ দিয়ে পুরো নিচের দিকে দিয়েছি। যখন ফর্মার মাপটা নেবে তখন কিন্তু এইভাবে অনুযায়ী করে একটু এক্সট্রাভাবে নিচের দিক থেকে রাউন্ড করে মাপ নেবে, নাহলে একদম সেম মাপ নিলে কয়েলটা নেক্সট কয়েলটা বসানোর সময় স্টার্টিংয়ের কয়েলটা সমস্যা হবে। তাই একটু ছেড়ে ছুড়ে কয়েলটা করা দরকার। আমি যতক্ষণ কয়েলটা বসাচ্ছি, যারা যারা এখনও লাইক করোনি প্লিজ লাইক করে দেবে। লাইক করলে ভিডিও করতে কয়েক গুণ আগ্রহ বেশি বেড়ে যায়, ভিডিও করতে ভালো লাগে। আর যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। সমস্ত রকমের মোটরের ভিডিও এই চ্যানেলে আমি দিয়ে থাকবো। আমি একদম সিম্পলভাবে এই একটা আঙুল দিয়ে টেনে নিচ্ছি আর অল্প অল্প করে। এই দেখো এরকম পিস আছে, দেখো পরস্পর এরকম পিস থাকবে। একসাথে সব যদি ঢোকাতে চাও তাহলে কিন্তু ঢুকবে না।
তাহলে এর ডেটাটা অবশ্যই মনে করে রাখবে। যদি অ্যালুমিনিয়াম কয়েল 1/2 HP হয় তাহলে 24 নম্বর তার দিয়ে 80 টান 8টা কয়েল, আর 26 নম্বর তার দিয়ে 120 করে 4টে কয়েল। টানটা অবশ্যই মনে করে রাখবে। এখন কথা না বাড়িয়ে চুপচাপ মেরে কাজটা আমি করতে থাকি, তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। তোমাদেরকে একটা জিনিস দেখায় যে আমি যে এইভাবে যে কয়েলটা বসাচ্ছি, এখানে দেখো মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে আমি ধরেছি কিন্তু এরকম সিম্পলভাবে। এইটা যখন ধরেছি এই এক সাইডটা কিন্তু এই সাইডটা আগে সিম্পলভাবে ঢুকিয়ে দিতে হবে। এই দেখো এই কয়েলটা কিন্তু একা একা বসে গেছে, ধরাটা তো জানতে হবে না। যখনই সমস্যা হবে এরকম কানেক্টর হোক বা চিপ রড যদি তোমরা এরকম তৈরি করে নিতে পারো আরও খুব ভালো হবে। দেখো কত সুন্দরভাবে কয়েলটা আমি বসিয়েছি, তোমাদের সম্পূর্ণ দেখালাম কিভাবে। এখানে কোনো ডিস্টার্ব হয়নি বা কোনো সমস্যা হয়নি। তোমরাও এরকম চেষ্টা করলে তোমরাও কয়েল করতে পারবে খুব সুন্দরভাবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে ধৈর্য ধরে। এবার কয়েলটাকে একটু হালকা সেভ করে নেব বটমটা বসানোর আগে। খুলে দিন না, খুলে না না পাবো উল্টো বুঝছি কেন? আচ্ছা আচ্ছা উল্টো বুঝছি কেন? ওখানে কানেকশান তোমার ডিস্টার্ব হয়েছে। মাঝখানে জয়েনের কানেকশন দেখো, কমন লাইন কোনটা দেখো আগে। কমন লাইন তো ব্লু আছে, ব্লুটা কমন আছে, আর হলুদা ব্রাউন আছে কন্ডেন্সার, হলুদ ব্রাউন কন্ডেন্সার। ওখানে মাঝখান থেকে তোমার হচ্ছে কি ইয়ে লাইন দুটো খোলো না, কমন লাইন আর ক্যাপাসিটার লাইন দুটো, তাহলে তো বোঝা যাবে সিধে ঠিকঠাক কিছু। আছে এই যে হলদে আর ব্লু আছে, আর যে কালো গ্রে আর সাদা লাইন মানে স্পিড, তাহলে ভুলটা কোথায় গেল?
তোমার ওখানে ক্যাপাসিটার কি দিচ্ছ দেখি, ক্যাপাসিটারটা কি দিচ্ছ দেখি। হ্যালো, না আমি আসছি আসছি, আমি তুমি বাড়িতে আছো? ঠিক আছে, একটু বসো বসো, আমি একটা কাজ দেখতে এসেছি ওই জন্য। ঠিক আছে, তুমি বসো, আমি যাচ্ছি। হ্যাঁ, কোনো দিচ্ছি। খারাপ তো এটা, তো উল্টো করছে কেন তাহলে? খারাপ তো ও আমি গেস করছিলাম লাইটটা পুরো 80% জ্বলে যাচ্ছিল। প্রবলেম কি হচ্ছে জানো তো, ক্যাপাসিটার ডিস্টার্ব আর এর কানেকশন নেই, মাথা খারাপ। কত ক্যাপাসিটি দেবে? 4 চিড়ি ভাই পালে বলে গেলি, বেড়া বাচ্চা থেকে চিড়ি ভাই